হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী। আজকে আমি শেয়ার করছি পটলের একটা দুর্দান্ত রেসিপি, যেটা হচ্ছে রসুন পটল। পটল তো নানান রকমের ভাবে আমরা ভাজা খেয়ে থাকি, কিন্তু এই যে রেসিপিটা, এটা কিন্তু স্পেশালি গরম ভাতের সাথে যদি থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। এক থালা ভাত কিন্তু শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাবো আজকের এই দুর্দান্ত মুখরোচক রেসিপিটা। তো দেখুন, আমি এখানে পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি। 7 থেকে 8টা মতো পটল এখানে আছে। পটলগুলোকে ভালো করে ওপরের যে খোসাটা থাকে, যে গ্রিন যে পোর্শনটা থাকে, সেটাকে জাস্ট ছেঁচে ফেলে দিয়েছি। এবার আমি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। পটলগুলোকে এই সময় খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এরপরে কিন্তু পটলগুলো আর ধোয়ার সুযোগ থাকবে না। তো একদম পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি পটলগুলোকে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে পটলগুলো ধোয়া হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। এবার দেখুন, আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো গোবিন্দভোগ চাল। আর এই গোবিন্দভোগ চালটা কিন্তু আজকের রেসিপিটাকে ভীষণভাবে টেস্টি করে তুলতে সাহায্য করবে। সুতরাং গোবিন্দভোগ চালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে খুব বেশি গোবিন্দভোগ চালের নেওয়ার প্রয়োজন নেই, 2 থেকে 3 চামচ মতো নিলে কিন্তু যথেষ্ট। তো প্রথমে একটু ভালো করে ধুয়ে এটাকে আমি জাস্ট জল ঝরিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার আমি পটলগুলোকে থেতো করে নেব। আর তার জন্য কিন্তু একটা শিলনোড়া নিয়েছি, আর তার মধ্যে 2 থেকে 3টে করে পটল নিয়ে এভাবে পটলগুলোকে থেতো করে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু আপনারা মিক্সার জারে করতে যাবেন না, তাতে করে পটলটা কিন্তু খুব বেশি পেস্ট হয়ে যাবে, যেটা কিন্তু একদমই সঠিক পদ্ধতি হবে না। তো এইভাবে অল্প অল্প করে আমি পটল নিয়ে সম্পূর্ণ পটলটাকে থেতো করে নিচ্ছি। সবকটা পটল কিন্তু আমার থেতো করা হয়ে গেছে। আর আপনারা দেখে নিন, ঠিক এইভাবেই কিন্তু পটলটাকে করে নিতে হবে। একদম পুরো মিহিভাবে বেটে নেওয়ারও কোনো প্রয়োজন নেই, জাস্ট ছোটো ছোটো করে টুকরো করে ভেঙে নিলেই যথেষ্ট। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, আর রসুনটার পুরোটাই কিন্তু আমি আজকে ব্যবহার করব। তো রসুনটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম, আর ছাড়িয়ে নেওয়ার পরে এটাকেও হালকাভাবে একটু থেতো করে নেব। খুব বেশি মিহি করে বাটারও কিন্তু রসুনটার প্রয়োজন নেই। তো নোড়ার সাহায্যে আমি হালকা করে রসুনটাকে জাস্ট একটু বেটে নিচ্ছি। একদম পুরো মিহি করে কিন্তু আমরা রসুনটাকে বাটবো না। তো দেখুন, আমার কিন্তু রসুন বাটাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে রসুনটাকেও তুলে নিচ্ছি। এবার আমি দেখুন নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো এই জিনিসগুলোকে একটুখানি গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না। রান্না করার সময়টা কিন্তু একদমই অল্প, জাস্ট মাত্র 3-4 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। শুধু এই জিনিসগুলোকে জাস্ট একটু গুছিয়ে নিতে পারলেই হবে। তো তার জন্য দেখুন, আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, যেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার গোবিন্দভোগ চালটাকে আমি একটু ভালো করে মিহি করে বেটে নেব। এটাকে কিন্তু একটু মিহি করেই বাটতে হবে। বাটার সময় আমরা সামান্য একটু জল অ্যাড করব, তাতে করে কিন্তু খুব সুন্দর মিহিভাবে বাটা সম্ভব হবে। আপনারা চাইলে মিক্সার জারেও কিন্তু বেটে নিতে পারেন। চালগুলোকে বাটা আমার হয়ে গেছে। তো আমি একটা বাটিতে চালগুলোকেও তুলে নিচ্ছি। ব্যাস, সমস্ত জিনিস কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এবার আমি জাস্ট রান্না করার পালা। আর রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না। তো চলুন চলে যাই কড়াইয়ের কাছে। কড়াইতে আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আজকের এই স্পেশাল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তো গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি এই রেসিপিটা একবার হলেও কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। শীতের রাতে গরম গরম ভাতের সাথে ডিনারে অথবা দুপুরবেলায় অসাধারণ লাগে খেতে। আমি কিন্তু প্রায় নিজে এই রেসিপিটা প্রায় বানাই, আর বাড়ির সকলে কিন্তু ভীষণ খেতে পছন্দ করে। তো যাই হোক, চলুন রান্নায় ফিরে আসি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এর মধ্যে আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তো জিরেটা হালকা একটু ফ্রাই করে নেব। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি 2টো পরিমাণ শুকনো লঙ্কা ভেঙে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার শুকনো লঙ্কার সাথে এই যে কালো জিরের ফোড়নের অসাধারণ একটা স্মেল কিন্তু আপনার রেসিপিটাকে দুর্দান্ত ফ্লেভার এনে দেবে। তো অবশ্যই শুকনো লঙ্কাটাকে ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। এবার দেখুন, আমি থেতো করে রাখা যে রসুন সেটাকে দিয়ে দিচ্ছি। আর রসুনটায় একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু দূর করার জন্য অবশ্যই রসুনটাকে কিন্তু তেলের ওপরে ভাজতে হবে।
রসুনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা একটু নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি দেখুন বেটে রাখা পটলটাকে নিয়ে নিয়েছি আর সম্পূর্ণ পটলটা এই সময় আমি অ্যাড করে দিচ্ছি। বিশেষ কিছু কোনো রকম মশলা কিন্তু আজকের এই রেসিপিটার মধ্যে থাকছে না, শুধুমাত্র ফ্লেভারের জন্য কিছু কিছু জিনিস আমি অ্যাড করব, সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে। খুব বেশি মশলাপাতি এতে দিলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে না। তো যাই হোক, আমি দেখুন ভালো করে পটলটাকে মিশিয়ে নিচ্ছি রসুনের সাথে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটা কিন্তু অবশ্যই যার যেমন টেস্ট অনুযায়ী সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো ভালো করে ফ্রাই করে নেব হালকা হাতে। আজকে আমরা এই রেসিপিটাতে জলের ব্যবহার করব না, আর সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব। তাতে করে পটলের যে সুন্দর একটা জুস আছে সেটা কিন্তু বেরো হবে আর টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। তো সে কারণে ঢাকা দিয়ে রান্না করছি। পটলটা যখন বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি 30 to 40% মতো সেদ্ধ হবে, সেই সময় কিন্তু আমরা বেটে রাখা গোবিন্দভোগ চালটাকে অ্যাড করে দেব। আর এই গোবিন্দভোগ চালটা দেওয়ার ফলে রেসিপিটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে, সাথে এর যে একটা ঘন বা গাঢ়ত্ব ভাব সেটা কিন্তু বজায় থাকবে। তো চালটা দেওয়ার পরে দেখবেন সামান্য একটু শুকিয়ে গেছে, তো এই সময় কিন্তু সামান্য জল অ্যাড করতে হবে। তো আমরা বাটিটা ধুয়ে 2 থেকে 3 টেবিল স্পুন মতো জল কিন্তু অ্যাড করে দেবো। এতে করে পটলটা কিন্তু মাখো মাখো হবে আর খেতেও খুব ভালো লাগবে, সেদ্ধও খুব ভালো করে হয়ে যাবে। তো দেখুন জলটা দেওয়ার সাথে সাথে জিনিসটা কত সুন্দর মাখো মাখো তৈরি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে, খুব সুন্দরভাবে এটা সেদ্ধও হয়ে যাবে। তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখুন টেস্টের ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণ চিনি আমি অ্যাড করে দিচ্ছি, তবে এটা একদমই অপশনাল। আপনারা যদি চিনিটা না দিতে চান দেবেন না, তবে চিনিটা দিলে কিন্তু টেস্টের একটা সুন্দর ব্যালেন্স হবে। তো চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। এবার আমি আবার একটু চাপা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য, তাতে করে কুক করতে ভালো হবে, মানে টেস্টটা ভালো আসে। তো যাই হোক আমি চাপা দিয়ে রেখেছি। আর এই সময় একটু বলে রাখি, আপনারা যারা সাধারণ ঘরোয়া রান্নাবান্না বাঙালি রান্নাবান্না পছন্দ করেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে নিত্য নতুন নানান রকমের বাঙালি ঘরোয়া রান্নাবান্না শেয়ার করা হয়, একটু আলাদা করে বা ইউনিক পদ্ধতিতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো খুব ভালো করে জলটা কিন্তু শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু একদম ভালো করে কুক হয়ে গেছে। তো এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।